দেখে নাও তাহলে ক্যাটের তাহলে ইউনিট 2 এর প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি? যে একটা বিড়াল কি করে যখন পরিবার চা খেতে বসে? হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট ইটস শেয়ার। যখন একটা পরিবার চা খেতে বসে তখন একটা বিড়াল সে আসে আর তার ভাগটাকে সে চায়, মানে এমনভাবে সে আবির্ভাব ঘটে যেন সে তার ভাগটাকে চাইছে, কারণ সে ওই পরিবারের অংশ বলে সে ভাব। হি পিওর্স নয়েজলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার। সে মিউ মিউ করে ডাকতে থাকে আর পরিবারের লোকেদের গায়ে তার পাটা ঘষতে থাকে। তো এই হচ্ছে বিড়ালের প্রথম কাণ্ড। 2 নম্বর, হোয়েন ইজ এ ক্যাট পার্টিকুলারলি সিভিল অ্যান্ড হোয়াই? যে একটা বিড়াল কখন ওই নজরে রাখে কাউকে এবং কেন? ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, টেবিলে যদি কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, বিড়াল তাকে চোখে চোখে রাখে। বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, কারণ অতিথিকে সব থেকে ভালো খাবারটা দেওয়া হয়ে থাকে। সেই জন্য তাহলে কেন চোখে চোখে রাখে? ভালো খাবার দেওয়া হয় বলেই তাকে চোখে চোখে রাখে। এইটুকু মনে রাখলেও হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট? যে কী ঘটনা ঘটে যখন অতিথি একটু নিচু হয়ে বিড়ালকে আলতো করে আঘাত করে? দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, বিড়াল শীঘ্রই এটাতে ক্লান্ত হয়ে পড়ে। হি পুটস আপ হিজ ক্লজ, সে তার নখরটাকে বার করে, থাওয়াটাকে বার করে, অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন হিজ লেগ, আর সে ধীরে অতি সন্তর্পণে সেই অতিথির পায়ে হচ্ছে আঁচড় কেটে দেয়। 4 নম্বর প্রশ্নে চলে যাও। হোয়াই ডাজ দ্য ক্যাট স্ক্র্যাচ দ্য গেস্ট ইন দ্য লেগ? যে বিড়াল কেন অতিথির পায়ে আঁচড় টেনে দেয়? দ্য ক্যাট এক্সপেক্টস সাম ফুড ফ্রম দ্য গেস্ট, কারণ বিড়াল সে অতিথির কাছ থেকে কিছু খাওয়ার প্রত্যাশা করেছিল। ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্ট্রোকস দ্য ক্যাট, কিন্তু সেই অতিথি তাকে তো কিছু খেতেই দেয়নি, বরং তাকে আলতো করে আঘাত করে। দ্য ক্যাট গ্রোজ টায়ার্ড অফ বিং স্ট্রোকড অ্যান্ড স্ক্র্যাচেস দ্য গেস্ট ইন দ্য লেগ। আর এই যে বিড়াল, সে এই আঘাতে একটু ক্লান্তি অনুভব করে, আর তখনই সে কী করে, সেই অতিথির পায়ের উপরে সে আঁচড় কাটে। তাহলে বিড়ালের আঁচড় কাটার কারণ যে প্রথম কথা, তাকে খাবার দিচ্ছে না আর তার গায়ে আঘাত করছে, তো এটাতে সে ক্লান্ত হয়ে পড়ছে, হয়ে গিয়ে হ্যাঁ হ্যাঁ বলে আমাকে খেতে দাও, আমাকে শুধু সান্ত্বনা দিয়ে লাভ নেই। সেই জন্য সে হচ্ছে তার পায়ে আঁচড় কেটে দেয়। নম্বর 5, ইজ দ্য গেস্ট সাকসেসফুল ইন ডুইং হোয়াট হি উড লাইক টু ডু? যে অতিথি কি সফল ছিল যেটা সে করতে চেয়েছিল? আমরা জানি না। দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো বাট হি ডাজ নট ডেয়ার টু ডু দ্যাট। অতিথি চেয়েছিল বিড়ালটাকে লাথি মেরে জানালা দিয়ে বাইরে বের করে দিতে, কিন্তু সে এটা করার কোনো সাহস দেখায়নি। ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা মাথায় রাখতে হবে এবং এটা গুছিয়ে লিখতে হবে যে অতিথি চেয়েছিল কি আর সে কী করতে পারে। নম্বর 6, হাউ ডাজ দ্য গেস্ট রিয়্যাক্ট হোয়েন হি ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য উইল? সেই অতিথি সে কেমনভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যখন সে তার নিজের ইচ্ছে মতো কাজটা করতে পারে। উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ, চোখে দুঃখ এবং কষ্ট নিয়ে, রাগ এবং ব্যথা নিয়ে, দ্য গেস্ট ফেইন্স টু বি ভেরি মাচ অ্যামিউজড। ফেইন্স মানে ভান করা। অতিথি আনন্দ পাওয়ার ভান করে যে সে খুব মজা পেয়েছে। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, আর তার প্লেট থেকে এক টুকরো মাছ সে তুলে নেয়, অ্যান্ড হ্যান্ড সিট ডাউন, এটাকে সে বিড়ালকে দিয়ে দেয়।
তো এটা হচ্ছে তার রিয়াকশান, হচ্ছে আঁচড় কাটার পরে। 7 নম্বর, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার রিসিভিং ইজ শেয়ার অফ ফুড। যখন সে তার ভাগের খাবারটা পায় তখন সেই বিড়াল কি করে? দ্য ক্যাট উইদাউট মেকিং এনি নয়েজ রিসিভস ইজ শেয়ার অফ ফুড। বিড়ালটা কোনো আওয়াজ করে না, না করে তার ভাগের খাবারটা সে সংগ্রহ করে ফ্রম দ্য গেস্ট, সেই অতিথির থেকে। অ্যান্ড উইথ এ লুক ইন হিজ আইস, আর তার চোখের দৃষ্টিটা এমন, হি সেজ, সে যেন বলছে, দ্য গেস্ট উইল নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড দ্য নেক্সট টাইম, যে অতিথি পরের বার যেন তার বুঝতে বেশি দেরি না হয়ে যায়। দেন হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স টু এনজয় হিজ ফুড। তারপর সে একটু নিরাপদ দূরত্বে সরে যায়, গিয়ে তার খাবারটা সে উপভোগ করে। নম্বর 8, হোয়াট ডাজ দ্য ক্যাট এক্সপেক্ট ফ্রম দ্য গেস্ট। বিড়ালটা অতিথির থেকে কী প্রত্যাশা করেছিল? দ্য ক্যাট এক্সপেক্টস অনলি এ পোর্শন অফ দ্য মিল সার্ভ টু দ্য গেস্ট। একমাত্র সে চেয়েছিল যে ওই অতিথির যে খাওয়ার, সেই খাওয়ারের থেকে একটু অংশ সে প্রত্যাশা করেছিল। নম্বর 9, হাউ ডাজ দ্য গেস্ট বিহেভ উইথ দ্য ক্যাট। অতিথি কেমনভাবে বিড়ালের সঙ্গে ব্যবহার করেছে? ইনস্টেড অফ গিভিং দ্য ক্যাট সাম ফুড, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট। তাকে খাওয়ার না দিয়ে অতিথি তাকে তার গায়ে আঘাত করেছিল আলতো করে। নম্বর 10, হাউ ডাজ দ্য ফ্যামিলি রিয়্যাক্ট হোয়েন দ্য ক্যাট রেক্স দ্য গেস্ট লেগ। পরিবার কেমনভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল যখন সে বিড়াল তার ক্যাট রেক্স দ্য গেস্ট লেগ, মানে অতিথির পায়ে আঁচড় কেটেছে। দ্য ফ্যামিলি ফিলস ডিলাইটেড অ্যাট দ্য স্মার্টনেস অফ দ্য ক্যাট। এই পরিবার তারা কিন্তু আনন্দিত অনুভব করেছিল এই বিড়ালের চতুরতা বা তার চালাকি দেখে। নম্বর 11, হোয়াট ডাজ দ্য ফ্যামিলি থিঙ্ক অফ দ্য ক্যাট। এই যে পরিবার, তারা বিড়াল সম্পর্কে কী ভাবে? দ্য ফ্যামিলি থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ সুইট অ্যান্ড ইন্টেলিজেন্ট। পরিবার ভাবে যে এই বিড়াল কিন্তু খুব মিষ্টি এবং খুব বুদ্ধিমান। নম্বর 12, হাউ ডাজ দ্য গেস্ট প্লিজ দ্য ক্যাট। কীভাবে এই অতিথি বিড়ালকে খুশি করে বা খুশি করেছিল? দ্য গেস্ট প্লিজেস দ্য ক্যাট বাই গিভিং এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট। অতিথি বিড়ালকে তার পাত্র থেকে, প্লেট থেকে এক টুকরো মাছ দিয়ে তাকে খুশি করেছে। ঠিক আছে, দেখে নিয়েছো?